বারাসাতে তৃণমূল ছাত্র পরিষদের মহামিছিল। গত 17 তারিখ এসএফআই তিলোত্তমা বিচারের দাবি ও কলেজে কলেজে থ্রেড কালচারের বিরুদ্ধে মধ্যমগ্রাম থেকে আসা মিছিল এবং সেই মিছিল থেকে বারাসাতের বিভিন্ন কলেজে হামলার অভিযোগ, আর তারই প্রতিবাদে বারাসাতে তৃণমূল ছাত্র পরিষদের মহামিছিল। এদিনের এই মিছিল বারাসাতের জাগৃতি ময়দান থেকে শুরু হয়। বারাসাতের বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে বারাসাত চাপাটালি মোড়ে এসে শেষ হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সহ স্থানীয় তৃণমূল ছাত্র প্রথমত এসএফআই এটা পুরোটাই সাজানো নাটক। বাংলার কোনো কলেজে তাদের ইউনিট করার মতন 10 জন নেই, সেখানে আজকে তারা নির্বাচন করছে। নির্বাচন নিয়ে একটা ফলস একটা সিচুয়েশন তৈরির চেষ্টা করছে। আমাদের সরকার নির্বাচনে উদ্যোগী। আমার বিশ্বাস এই বর্তমান সিবিসিএস সিস্টেমে যেখানে সময় পাওয়াটা খুব কঠিন, সেখানে আমরা অতি দ্রুত নির্বাচনের দিকে যেতে পারবো। কিন্তু আগে আমি আমার এসএফআই বা বিরোধী যত ছাত্র সংগঠন আছে তাদেরকে বলবো যে আগে কলেজে ইউনিট করে দেখান, তারপরে ইলেকশন হলে নমিনেশন দেওয়ার কথা ভাববেন। দেখুন, ছাত্রছাত্রীদের পরীক্ষা চলার সময় যারা কলেজ গেটে গিয়ে হুজ্জুতি করে তারা কখনোই ছাত্র সংগঠন হতে পারে না। আর বিচারের দাবিতে মিছিল করতে গিয়ে কলেজ গেটে ঢুকে কেন তাণ্ডব চালানো হলো সে ব্যাপারেও কারোর কোনো আইডিয়া নেই। ফলে এসএফআই এই মুহূর্তে ইস্যু হারিয়ে ফেলেছে। গোটা বামপন্থী সংগঠনই রাজ্যের মাটিতে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষের থেকে, ছাত্রছাত্রীদের মধ্যেও তারা বিচ্ছিন্ন। তাই এই কাণ্ড কারখানা করা হলো। মানে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন এরকম গুন্ডামি আর যাই হোক ছাত্র সংগঠন হলে করা যায় না। আর আমাদের এখানকার যারা ছাত্র নেতৃত্ব আছে তারা তো ওই দিনকে প্রত্যেকে দেখেছেন, সাধারণ মানুষ দেখেছেন। ছাত্রর চাইতে বেশি ছিল 40-45 বছরের 50 বছরের পাকা চুলের মাথার লোকজন। তো সিপিএমে এখন এমনই দুরাবস্থা যে 60 বছরের লোকও এসএফআই করছে, আবার 60 বছরের লোকই সম্পাদক মণ্ডলীর সদস্য। তো দলটার কি অবস্থা তাহলে বুঝুন, একজনকেই সব শিফটে ডিউটি করতে হচ্ছে। এইভাবে গেটের সামনে পুলিশকে লাঠি দিয়ে মারা হয় না, আমি তো এটাই বলছি, এটাই এসএফআই এর ক্যারেক্টার। বিচারের দাবিতে তারা একটা দেহকে ব্যবহার করে যেভাবে নিজেদের রাজনীতি রুটি শেখার চেষ্টা করেছিল, মানুষ 6টা উপনির্বাচনেই তার জবাব দিয়ে দিয়েছে। এবার সময় আসছে, খুব তাড়াতাড়ি আশা করি কলেজে নির্বাচন হবে, আর সেই নির্বাচনে এসএফআই ছাত্রছাত্রীদের মাধ্যমে জবাব পাবে।